আমি দেখি আল্লাহর হাবিব দুইটা হাত উপরের দিকে তুলছে, মানে নবী দোয়া করতেছে আল্লাহর কাছে। দুইটা হাত প্রথম ছিল স্বাভাবিক, দুইটা হাত উপরে তুলছে, কিন্তু নবীর কান্না বেড়ে গেছে। এত কান্না নবী শুরু করছে, হাত তুলতে তুলতে উপরে তুইলা বলাইছে। নবী কাঁদতে কাঁদতে বেহুশ আর বলে, মালিক, এই জমিনে যদি ইসলাম তুমি টিকায় রাখতে চাও, তোমাকে আল্লাহ বললে ওয়ালা যদি তুমি জমিনে রাখতে চাও, তাহলে আমাদেরকে তুমি বিজয় দান করো। কারণ 1000-এর সঙ্গে অস্ত্র সহ যুদ্ধ করতে আসতেছে, আর আমার 313 জন কলিজার টুকরা সাহাবীরা, তাদের শরীরে পোশাকই নাই, পেটে খাবার নাই গো, কেমনে তারা যুদ্ধের ময়দানে গিয়া দাঁড়াবে? নবী এতটা পেরেশানির মধ্যে পড়লেন। আবু বকর নবীর কাছে গিয়া কান্দে আর বলে, নবী গো, আপনি কান্দেন না, আপনি কানলে আমাদের মন ভেঙে যাবে। আগা নবীজি, আমার দিলের সাক্ষী দেয়, আপনার আল্লাহ আপনাকে একা ছেড়ে দিবে না, আপনার মালিক আপনাকে একা একা ছেড়ে দিবে না, কান্দেন না। নবীজিরে বুঝায় আবু বকর। আল্লাহর নবী এর পরেও কিন্তু শান্ত হতে পারে না, কারণ নবী বারবার সাহাবায়ে কেরামদের চেহারার দিকে তাকায়। সেই অসহায় চেহারা, পেটে খাবার নাই, অস্ত্র নাই, কেমনে রে আমি তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি করি? আর 1000-এর সাথে যুদ্ধ করে আমার সবগুলা সাহাবী যদি শাহাদাত বরণ করে, এই জমিনে আল্লাহ বললে ওয়ালার কেউ থাকবে না। বছরের মেহনতে, আমার 13-14 বছরের মেহনতে এই সাহাবীগুলারে আমি রেডি করছিলাম, কিন্তু এখন যদি যুদ্ধের কারণে তারা শাহাদাত বরণ করে, বলো না মালিক, এই জমিনে আল্লাহ কে বলবে? নবী কান্না শুরু করলো। একটা পর্যায়ে নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মিটিংয়ে বসছে, কারণ যাদেরকে নিয়ে নবী দাঁড়াবে তাদের পরামর্শেরও দরকার আছে না নাই? এখান থেকে আমাদের শিক্ষা দরকার। অনেক সময় নেতারা কর্মীদের সঙ্গে কোনো কথা বলতে চায় না, কর্মীদের কোনো মতামত নিতে চায় না, নিজের নেতা হইলেই নিজের সিদ্ধান্তটাকেই চূড়ান্ত সিদ্ধান্ত মনে করে। কিন্তু এটা নবীর সুন্নাহ না। কর্মীদেরকে নিয়ে বসা, তাদের সঙ্গে পরামর্শ করা, তাদের কথাগুলিরে প্রমোট করা। তাই আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। পয়সা বললেন, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, আমি জানি তোমরা প্রস্তুত না, তোমাদের শরীরে আঘাতের চিহ্ন, পেটে তোমাদের খাবার নাই, শরীরে পোশাক নাই, হাতে অস্ত্র নাই। তোমাদেরকে আমি এখন বলবো চলো যুদ্ধে যাই, এমনটা তো হতে পারে না। তাই তোমাদের কাছ থেকে আমি মতামত চাই, তোমরা কি আমার সঙ্গে থাকবা না তোমরা চলে যাইবা? কত না বেদনাদায়ক কথা। নবীর দিলটা বড় নরম, ব্যথায় ব্যথিত হইয়া কর্মীদেরকে লইয়া হাবিবে কিবরিয়া বলেন, ও আমার সাহাবীরা, বলো না তোমরা কি আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবা? এই কথাগুলি বলার পরে একজন সাহাবী দাঁড়ায়া বলে, হুজুর, আপনি কি আমাদেরকে মূসা নবীর উম্মত মনে করছেন? আমরা মূসা নবীর উম্মত নয় গো। মূসা নবীর উম্মতেরা মূসা নবীরে বলছিল, যুদ্ধ যদি করতে হয় আপনি আপনার আল্লাহ দুইজনে মিল্লা যুদ্ধ করেন, আমরা আপনার সাথে নাই। এই বনি ইসরায়েলের উম্মতরা ছিল 13 জাতে। এরা নবী মূসার সঙ্গে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে গিয়া হয় আপনি গিয়ে যুদ্ধ করেন, একা মূসা নবীরে সাইরা দিয়া পড়ছে। চিন্তা হয় কি জাতে উম্মত। একজন সাহাবী বলে, হুজুর,
আমরা মূসা পয়গম্বরের উম্মত না, আমরা হাবিবুল্লাহর উম্মত। সমস্ত নবীকুলের সম্রাট যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জুরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো সেই নবীর উম্মত। ওগো নবীজি, চিন্তার কোনো কারণ নাই, ওয়াদা দিলাম গো নবী, আমরা আপনাকে ছেড়ে যাব না, বরং আপনার ডাইনে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছনে থাকবো, আমরা আপনার জন্য জীবন দিব, কিন্তু আপনাকে ছেড়ে আসবো না। এই কথা বলার পরে সাহাবায়ে কেরামদের কথা শুই না নবী একটু সাহস পাইলেন, মনে একটা শান্তি পাইল। আমার যুবক ভাইয়েরা, এই ঘটনার পরে হযরত আবু বকর নবীরে বারবার সান্ত্বনা দিয়া বলে, হুজুর আমার মনে কয় আল্লাহ আপনারে একা ছাড়বে না, কাঁদেন না। আপনি যদি এত কান্না কান্দেন গো নবী, সাহাবীদের মন ভেঙে যাবে। নবী বলেন, আবু বকর রে, আমার কলিজার টুকরা সাহাবীরা, আমি তাদেরকে 13-14 বছরে মাত্র কয়েকজনকে তৈরি করলাম, কত না কষ্ট ইসলামের জন্য তারা সহ্য করছে। অসংখ্য শরীরের আঘাতের চিহ্ন, পেটে খাবার নাই, পোশাক নাই, অস্ত্র নাই, সেই কলিজার টুকরাগুলি যদি শাহাদাত বরণ করে, এই জমিনে কে আল্লাহ বলে ডাক দিবে? নবীর এত কান্না, এত কান্না, এক পর্যায়ে একটা পর্যায়ে জিবরাইলকে আমার আল্লাহ নবীর কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইল, পাঠাইয়া আমার হাবিবকে পাঠানোর পরে জিবরাইলকে পাঠাইয়া কয়, আমার বন্ধুরে বন্ধু যেন টেনশন না করে, আমার বন্ধুর সাথে আমি আল্লাহ আছি।